প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো প্রথম এন স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12। প্রথম এন স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে ভেদাঙ্ক কি? কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় ওই রাশিমালার ভেদাঙ্ক। ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইড বাই n। আর এটাই আমরা লিখতে পারি সামেশন xi স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস x বার স্কোয়ার। আমরা জানি প্রথম এন স্বাভাবিক সংখ্যা 1 2 3 আপ টু n। আমরা জানি প্রথম এন স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 আপ টু n। পদ সংখ্যা n। তাহলে দেখো প্রথম মান x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 2, x3 ইকুয়াল টু 3 আপ টু xn ইকুয়াল টু কত? xn ইকুয়াল টু n। পদ সংখ্যা n যদি তো গড় x বার যদি হয়, তাহলে দেখো যদি তো গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 আপ টু প্লাস xn ডিভাইড বাই n ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n ডিভাইড বাই n। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু প্লাস n। এই যে ধারাটা আছে এই ধারার যোগফল কি? এই ধারার যোগফল হলো প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2 ডিভাইড বাই n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু 1 বাই n ইকুয়াল টু লেখা যায় দেখো n প্লাস 1 ডিভাইড বাই 2। অর্থাৎ প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় x বার ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এবার দেখো তাহলে কি পেলাম এখানে যে x বার ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এবার যেহেতু ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন xi স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস x বার স্কোয়ার ইকুয়াল টু কত? n প্লাস 1 ডিভাইড বাই 2। সামেশন xi স্কোয়ার ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার আপ টু xn স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। আর এই জায়গাটা আমরা জানি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু প্লাস n স্কোয়ার ইকুয়াল টু কত? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এখন ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন xi স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস x বার স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1
divided by 6 divided by n minus n plus 1 divided by 2 whole square equal to n into n plus 1 2n plus 1 divided by 6 into 1 by n minus n square plus 2n plus 1 divided by 4 কেটে দাও n ইকুয়াল টু এটা যদি গুণ করা হয় তাহলে কি আসে দেখো 2n স্কয়ার প্লাস 2n প্লাস n প্লাস 1 divided by 6 minus n square plus 2n plus 1 divided by 4 equal to 2n square plus 3n plus 1 by 6 minus n square plus 2n plus 1 divided by 4 equal to লসাগু 12 4n square plus 6n plus 2 minus 3n square minus 6n minus 3 কেটে দাও 6n 6n equal to 4n square 3n square n square plus 2 minus 3 minus 1 divided by 12 অতএব কি আসলো দেখো আসলে এখানে যে সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 অর্থাৎ প্রথমের স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 প্রিয় শিক্ষার্থী আমরা জানি ভেদাঙ্কের বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান তাহলে দেখো পরিমিত ব্যবধান সিগমা স্কয়ার ইকুয়াল টু কত আসবে ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 অতএব পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু হবে স্কয়ার রুট অফ n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 তাহলে এখান থেকে দেখো প্রশ্ন এরকম হতে পারে দেখা যায় প্রথম n স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান ইকুয়াল টু স্কয়ার রুট অফ n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 অথবা আসতে পারে দেখা যায় প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 অথবা প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান নির্ণয় করো যদি প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে আমরা ভেদাঙ্ক সূত্র লিখে যোগ বিয়োগ গুণ ভাগ করে কি পাবো যে ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 অথবা যদি প্রমাণ করতে বলে তাহলে শেষে আমরা লিখব যে প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 প্রমাণিত ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমরা প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান দুটোই আমরা নির্ণয় করতে পারবো ঠিক আছে আজ আর নয় আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে